নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব আলুর দম বিরিয়ানি। আলুর দম বিরিয়ানির জন্য আমি প্রথমে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেদ্ধতে দিয়ে দেবো। জলে দিয়ে দিলাম লবণ, তেজপাতা, গোটা গরম মশলা। জলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেবো চালগুলো। এবার আমি আলুটাকে ম্যারিনেট করে নেব সব রকমের মশলা দিয়ে। প্রথমে দিয়ে দিলাম টক দই, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো আর দেবো সামান্য জিরে গুঁড়ো। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো। সামান্য একটু শুকনো লঙ্কা দিলাম কালারের জন্য। এবার ভালো করে এটা মশলাটাকে মাখাবো আলুর গায়ে, যাতে ভালো করে ঢুকে যায়। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকিয়ে রেখে দেবো। ততক্ষণে চালটাও ফুটে গেছে। এবার কড়াইতে আগে আমি বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা। এবার তুলে নিলাম। এবার এই বেরেস্তা ভাজার তেলটা সে আলুর মধ্যে দিয়ে দেবো। ওটা দিয়ে আবার ভালো করে একটু ম্যারিনেট করে নেব। বেরেস্তা ভাজার তেলটা দিলে টেস্টটা আরও বাড়ে। এবার দিয়ে দেবো মিঠা আতর, গোলাপ জল আর বেরেস্তা গুঁড়ো করে দিয়ে দেবো। আবার একটু ভালো করে ম্যারিনেট করব। এবার আমি পুরোটাই কোনো সেদ্ধ করিনি আলুটা বা ভাজাও করিনি। মশলা মাখা আলুটাই পুরো হাঁড়িতে দিয়ে দিলাম, কারণ এটা দম বিরিয়ানি, পুরোটাই দমে হবে। এবার উপর থেকে ভাতগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো টক দই, বাটার, বেরেস্তা ভাজা, বিরিয়ানি মশলা, দেবো মিঠা আতর। এবার দেবো গোলাপ জল। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। আবারও যে অল্প ভাত ছিল সেটা উপরে দিয়ে দিলাম। আবার যেরকম আমি সব কিছু দিয়েছিলাম, বাটার, ঘি, বিরিয়ানি মশলা, আবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো দমে। তৈরি বন্ধুরা আলুর দম বিরিয়ানি। এই বিরিয়ানি চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানির থেকে এই দম বিরিয়ানির টেস্ট কম নয়। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। বিরিয়ানি যে করবে না সেই মিস